বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। 2025-এ যারা ফাইনাল পরীক্ষা দেবে এবং 2024-এ টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের টেস্ট এবং ফাইনালের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন মান 8-এর রাষ্ট্রবিজ্ঞান থেকে দেখিয়ে দেবো। দেখো, তোমরা যদি এখন থেকেই এই প্রশ্নগুলো যদি বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও তাহলে কিন্তু তোমরা রাষ্ট্রবিজ্ঞানে খুব ভালো নম্বর তুলতে পারবে। তোমাদেরও আর কোনো দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। তোমরা অধ্যায়ভিত্তিক এই প্রশ্নগুলো যদি এখন থেকেই রেডি করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো নম্বর তুলতে পারবে। তো প্রশ্নগুলি আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস সবার আগে পাওয়ার জন্য। তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে অধ্যায়ভিত্তিক দেখিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো দেখে নাও। তাহলে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে, প্রতিটি প্রশ্নের মান 8। আন্তর্জাতিক সম্পর্ক প্রথম অধ্যায়। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সম্পর্কে অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। তাহলে যদি আমাকে বলো যে একখানা প্রশ্ন উচ্চ মাধ্যমিকের এমন একটা প্রশ্ন বলতে যেটা কিনা 2025-এ আসবেই, সেটা কিন্তু বলবো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এটি এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা তোমাদের বলবো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ো। এই প্রশ্নটা কিন্তু তোমরা 2025-এ অবশ্যই পাবে। এক্সট্রা একটা প্রশ্ন পড়ে রাখো, সেটা হচ্ছে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। এক্সট্রা একটা প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা পড়ে রাখতে পারো। এইবার আমরা চলে আসছি পঞ্চম অধ্যায়। দেখো, তোমরা সাধারণত জানো যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টে অধ্যায় থেকে কিন্তু কোনো রকম বড় প্রশ্ন হয় না, শুধু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থেকে এমসিকিউ, এসিকিউ প্রশ্ন আসে। তা আমি আলাদা করে এমসিকিউ, এসিকিউর রাষ্ট্রবিজ্ঞান থেকে যে ভিডিওটি আনবো তোমরা সেখান থেকে দেখে নিও যে সমস্ত এমসিকিউ, এসিকিউ তোমাদের পড়তে হবে। এখন শুধু মান 8-এর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাই পঞ্চম অধ্যায়ে চলে আসলাম। পঞ্চম অধ্যায়ে রয়েছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে, প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা উদারনীতিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদের মূল সূত্রগুলি অথবা তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর হচ্ছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটা 2বার হয়ে গেছে, তাই এটা কোনো এক্সট্রা নয়। ষষ্ঠ অধ্যায়। দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ সরকারের বিভাগ সমূহ, এই অধ্যায় থেকে যে সমস্ত মান 8-এর প্রশ্ন তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় ও কাম্য নয়। মন্তব্যটি যথার্থ বিচার করে পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নটা আসবে। তোমাদের কিন্তু পক্ষে যুক্তি দেখাতে হবে, বিপক্ষে যুক্তি দেখাতে হবে আলাদা আলাদা করে। তারপরে 2 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট এসে গেছিল, দ্বিকক্ষ বিশিষ্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের অথবা বিচার বিভাগের অথবা আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এই 3টি প্রশ্ন পড়ে রাখো ষষ্ঠ অধ্যায় থেকে। তাহলে তোমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। একটা কথা তোমাদের বলে রাখি যে ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু এমন একটা প্রশ্ন আসবে যেখানে কিন্তু কোনো অর থাকবে না। তাই এখানে ষষ্ঠ অধ্যায় থেকে যে কটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে সব কটা প্রশ্নই কিন্তু রেডি করবে, কেননা এখান থেকে কিন্তু কোনো রকম অর তোমরা পাবে না। তারপর হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের প্রশ্ন কি থাকছে না, অধ্যায়ের নাম হচ্ছে ভারতের শাসন বিভাগ। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। 4টে স্টার রয়েছে। 2 নম্বর, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু সপ্তম অধ্যায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তা সপ্তম অধ্যায় থেকে তোমরা এই দুটো প্রশ্ন পড়ো। এই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা অবশ্যই একটা না একটা কমন পাবে। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, অধ্যায়ের নাম ভারতের আইন বিভাগ। প্রথম প্রশ্ন যেটি পড়বে, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর হচ্ছে ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, অর্থ বিল কাকে বলে, লোকসভায় অর্থ বিল পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। দেখো, এই 4টে প্রশ্ন যদি তোমরা রেডি করতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, একটা না একটা কমন অবশ্যই পাবে। এইবার চলে আসছি আমরা নবম অধ্যায়।
তা ভারতীয় বিচার বিভাগ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের বলে দেবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে উচ্চ মাধ্যমিকের অলরেডি বাংলা সাজেশন তোমাদের কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা প্লে লিস্টে গিয়ে উচ্চ মাধ্যমিকের সাজেশনগুলো অবশ্যই দেখে নিতে পারো। সেখান থেকে কিন্তু অধ্যায় ভিত্তিক আলোচনা তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা সেইখান থেকে অবশ্যই কমন পাবে। তাহলে দেখো নবম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন না সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন যে ভারতের লোক আদালত গঠনের ক্ষমতা ও কার্যাবলীগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে তোমাদের নবম অধ্যায় থেকে কিন্তু এই 4টে প্রশ্ন রেডি করো। এই 4টে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা এই 4টের মধ্যে থেকে কিন্তু একটা না একটা অবশ্যই তোমরা কমন পাবে। তাই এই 4টে প্রশ্ন মন দিয়ে পড়ো, ভালো করে পড়ো, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে 2025-এ ফাইনালে এবং 2024-এ টেস্টের জন্য। দশম অধ্যায় থেকে কোনো রকম বড় প্রশ্ন আসে না, তাই দশম অধ্যায় থেকে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। তা তোমরা যদি এই কটা প্রশ্ন যদি এখন থেকে বাড়িতে রেডি করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো নম্বর তুলতে পারবে রাষ্ট্রবিজ্ঞান থেকে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান থেকে যদি বলো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, তাহলে আমি বলবো এই প্রশ্নগুলো এখন থেকেই রেডি করতে শুরু করে দাও। নোট করে সাজেশন করে সুন্দর করে এগুলো পড়ো, পয়েন্ট করে পড়ো, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কমন পাবে। প্রত্যেকেই ভালো দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে জানিও। হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা এই প্রশ্নগুলো কতদূর প্র্যাকটিস করেছো, কতগুলো প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে থেকে রেডি করে রেখেছো আগের থেকেই, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তা প্রত্যেকেই ভালো থেকো।